আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে লিভ অ্যাসাইনমেন্ট, লিভ অ্যাপ্লিকেশন, লিভ পলিসি কিভাবে ক্রিয়েট করব এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি ফার্স্টে এমপ্লয়ি ক্রিয়েট করার চেষ্টা করি। একটা এমপ্লয়ি আমি ক্রিয়েট করি। সো এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমি প্রথমে এমপ্লয়ি লিস্টে যাব। অলরেডি একজন এমপ্লয়ি আছে। ইমেল, কোম্পানি ইমেল, আর এখানে চেষ্টা করব একটা হলিডে লিস্ট ক্রিয়েট করার। তো সেভ দেই হলিডে লিস্ট। অফ অ্যাড হলিডে। সো অ্যাড লোকাল হলিডেজ, আমি যদি আমাদের বাংলাদেশের লোকাল হলিডে অ্যাড করতে চাই, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। মূলত এটা প্রিসেট টেমপ্লেট হিসেবে ইউজ হচ্ছে। তো হলিডে লিস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এছাড়াও যদি আরো কোনো হলিডে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড তো দেওয়ার মাধ্যমে হলিডে আমি অ্যাড করতে পারবো। দেন এটা আমি সেভ দিই। সেভ দেওয়ার পরে আমার যে এমপ্লয়ি আমি ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, সো এমপ্লয়ি রিয়াদ হাসান এর আন্ডারে হলিডে লিস্ট আমি অ্যাড করব, হলিডে 2024। সো আমার এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্ট শিফট কিন্তু অপশন দেওয়া আছে। সো ডিফল্ট শিফট আমার এখানে অ্যাড করতে হবে। তো এই লিভ অ্যাপ্রুভারের কিন্তু এক্সপেন্স অ্যাপ্রুভার বা লিভ অ্যাপ্রুভার, শিফট রিকোয়েস্ট অ্যাপ্রুভার একজনকে অ্যাসাইন করতে হবে। তো আমি একজনকে অ্যাসাইন করে দিচ্ছি, রহিম@mail.com। ডিফল্ট শিফট আমার ক্রিয়েট করতে হবে। আমি সরাসরি ক্রিয়েট এ নিউ শিফট টাইপ এখানে ক্লিক করে আমি ক্রিয়েট করতে পারবো। সো আমি এডিট ফুল ফর্ম এখানে ক্রিয়েট করতে চাই। সো আমি এখানে শিফট টাইপ দিচ্ছি অফিস এমপ্লয়ি। সেভ দেওয়ার পরে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে ক্রিয়েট ইউজার ক্লিক করলে অটোমেটিক্যালি ইউজার ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমি এখানে সেম ভাবে ক্রিয়েট ইউজার দিই এবং ইউজারের রোল অ্যাড করি। এই ইউজারের রোল, পারমিশন, এগুলো আমার চেক করতে হবে। আনসিলেক্ট করে এইচআর এ ক্লিক করব। দেন এখানে মোর ইনফরমেশনে এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কিন্তু অটো ফেচ করে নিচ্ছে। শর্টকাট কি Ctrl+S যদি চাপ দিই, তাহলে কিন্তু এখানে সেভ নিয়ে নিচ্ছে। তো ইউজার লগ ইন করবো, লগ আউট দিব। তো আমার এখানে কিন্তু এইচআর এর একটা ইন্টারফেস অ্যাড হয়ে গেছে। সো এইচআর ইন্টারফেসে অ্যাড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার শুধু সে নিজেকেই দেখতে পাচ্ছে। ফিল্টার ক্লিয়ার করেও আমরা চলে দেখতে পারি। দেন এইচআর ইন্টারফেসে আমরা এখানে লিভ অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি। সো অ্যাড লিভ টাইপ আমরা এখানে সিলেক্ট করব। সো এখানে জাস্ট লিভ উইদাউট পে অপশন আছে, আর কিন্তু কোনো লিভ টাইপ এখানে দেওয়া নেই। সো আমরা যেটা করব, একটু আগে যে এমপ্লয়ি ক্রিয়েট করেছি সেই এমপ্লয়িকে লিভ অ্যাসাইনমেন্ট করব, লিভ অ্যালোকেশন করব, সরি। সো আমার লিভ অ্যালোকেশন করার আগে কিন্তু আমার লিভ টাইপ ক্রিয়েট করতে হবে। তো আমার লিভ টাইপ আমার এখানে দেখি আসলে কি কি লিভ টাইপ দেওয়া আছে। সো প্রথমে লিভসে যাব, লিভস থেকে লিভ টাইপ। দেন এখানে ক্যাজুয়াল লিভ দেওয়া আছে, সিক লিভ, লিভ উইদাউট পে। সো আমি ক্যাজুয়াল লিভ এন্ড সিক লিভের উপর দুইটা লিভ টাইপ আমি ক্রিয়েট করি।
তো এটা ক্যারি ফরওয়ার্ড করার অপশন আছে, বাট এটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে না। ম্যাক্সিমাম অ্যালাউড 3 days, আর এটার ম্যাক্সিমাম লিভ অ্যালোকেশন 10 days, আর হচ্ছে সিক লিভের ম্যাক্সিমাম লিভ অ্যালোকেশন ধরে নিলাম 14 দিন। আমি দিচ্ছি এক্সাম্পল হিসেবে। ধরে নিলাম লিভ পিরিয়ড আমার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। দেন এখানে হলিডে লিস্ট ইজ অ্যাক্টিভ। লিভ পলিসি, আমি একটা পলিসি ক্রিয়েট করতে চাচ্ছি ফর অফিস এমপ্লয়ি। সো এটা সাবমিট দিই। সো আমার লিভ অ্যাসাইনমেন্ট করতে হবে, লিভ পলিসি অ্যাসাইনমেন্ট। সো বাল্ক লিভ পলিসি অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে, ক্যারি ফরওয়ার্ড অপশন থাকবে না। সো লিভ পিরিয়ড, লিভ পলিসি, অফিস এমপ্লয়ি, ফ্রম ডেট টু ডেট। আমি এখানে মূলত হচ্ছে লিভ একবার বছরের শুরু থেকে আমি মেনটেন করতে যাচ্ছি। তো আমি লিভ পলিসি অ্যাসাইনমেন্ট আমি বাল্কে করব না। এখানে রিয়াদ হাসান লিভ পলিসি অফিস এমপ্লয়ি বেসড অন লিভ পিরিয়ড। সো আমার লিভ পিরিয়ডের উপর বেস করে আমি লিভ পলিসি অ্যাসাইনমেন্ট করতেছি জাস্ট অনলি একজন এমপ্লয়ির উপর। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা লিভ অ্যালোকেশন হয়ে গেছে, সিক লিভ এন্ড ক্যাজুয়াল লিভ, বাট লিভ উইদাউট পে এর উপর কিন্তু কোনো লিভ অ্যালোকেশন হয় নাই। এমপ্লয়িতে লগ ইন করতেছি। সো এখানে লিভ অ্যাপ্লিকেশনস আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্যাজুয়াল লিভ, আমার এই এমপ্লয়ির ক্যাজুয়াল লিভ কয়টা অ্যাপ্লাই করেছে, কয়টা সিক লিভ অ্যাভেলেবেল আছে, হ্যাঁ এগুলো সবকিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। ক্যাজুয়াল লিভটা দিয়েই ফার্স্টে ট্রাই করি, ক্যাজুয়াল লিভের জন্য অ্যাপ্লাই করি। দেন আমার এখানে 7 থেকে 12 ডেট আমি অ্যালোকেশন করতেছি। দেন হচ্ছে ফলো বাই ইমেল আনচেক করে দেই, ফ্যামিলি ইস্যু সেভ। সো ইনসাফিসিয়েন্ট লিভ ব্যালেন্স ফর লিভ টাইপ ক্যাজুয়াল লিভ। আমার এখানে আমি কিন্তু বলেছিলাম ক্যাজুয়াল লিভ 3 দিনের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। যদি আমি ব্যাকে যাই, এখানে ম্যাক্সিমাম অ্যালোকেশন কিন্তু 3 দিনের জন্য হবে। সো 3 দিনের বেশি কিন্তু হবে না। সো আমার ফার্স্টে হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন অবশ্যই 3 দিনের মধ্যে হতে হবে। সো আমি 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করি। সো আমার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিভ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। সো রিয়াদ হাসান, রহিম সাহেবের কাছে আমরা যাব। রহিম সাহেবের কাছে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি লিভ অ্যাপ্লিকেশন একটা কিন্তু এখানে দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। সো রহিম সাহেব এখানে যাওয়ার পরে দেখতে পাবে যে এই এমপ্লয়ি লিভ অ্যাপ্লিকেশন করেছে উইদাউট এনি রিজন। সে চাইলে এখানে স্ট্যাটাস রিজেক্টেড করতে পারে অথবা অ্যাপ্রুভ করতে পারে। সো আমি এটা অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। সো সেভ এন্ড সাবমিট। সো এই ছিল হচ্ছে আপনার লিভ অ্যাপ্লিকেশন। সো এটা ভিউ লেজার এর মাধ্যমে চাইলে কিন্তু দেখতে পারবে। সো আমি দেখতে পাচ্ছি এই ইউজারের লিভ অ্যালোকেশন হয়েছে 10টা। তো একটা মোটামুটি একটা লেজার আমি দেখতে পাচ্ছি এখানে। ক্যাজুয়াল লিভ 3টা মাইনাস হয়েছে, এই তো আর কি। সো এই ছিল হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন, লিভ অ্যালোকেশন অ্যান্ড লিভ পলিসি অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করেছি। সো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।